জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা প্রশ্নের জবাব দেন। এখানে আল্লাহ বেঈমানরে বলছে না ইমানদাররে বলছে? এখানে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। যত জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দ দেখবেন অত জায়গায় আল্লাহ ইমানদাররে ডাক দেয়। আল্লাহ বেঈমানরে বলে না আমি আল্লাহকে ভয় করো, আল্লাহ বেঈমানকে বলে না জাহান্নামের আগুন থেকে বাঁচো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এখানে আল্লাহ বলেন হে ঈমানদারেরা, তোমরা ফিরে আসো, গুনাহ থেকে ফিরে আসো, তওবা করো। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। কোথার থেকে ফিরে আসবো? গুনাহ থেকে ফিরে আসবো। এখানে আল্লাহ সতর্ক করলো ঈমানদারকে, কোনো বেঈমানকে আল্লাহ ওয়াজ করে না, নসিহত করে না। করছে কারে? ঈমানদাররে। এই জন্য আমাদের গ্রামে গঞ্জে দেখবেন একদল মানুষ নিজের খাইয়া মানুষকে কালেমার দাওয়াত দেয়, মানুষকে নামাজের দাওয়াত দেয়, মানুষকে দিনের দাওয়াত দেয়। অন্য মানুষরা বলে এরা হিন্দুরে দাওয়াত দিব, এরা মুসলমানদের দেয় কেন? হয়নি? আমার প্রশ্ন হলো, আমি যদি বলি আল্লাহ ইমানদারকে কেন ইমানের দাওয়াত দিবে, ইমানদারকে জাহান্নামের বাঁচার কথা কেন বলবে, ইমানদারকে তওবা করার কথা কেন বলবে? আল্লাহর তো উচিত ছিল বেঈমানকে বলার দরকার ঈমান আনো। কথা হয় না? যুবক ভাইরা, কোরআনের বহু জায়গায় মালিক বলে ইমানদার শুন, ঈমান আন, ঈমান আন, আমি আল্লাহর উপরে ঈমান আন। ঈমানদারকে মালিক ঈমানের দাওয়াত দেয়, ঈমানদারকে জাহান্নামের আগুন থেকে বাঁচার কথা বলে, ঈমানদারকে তওবা করার কথা বলে, ঈমানদারকে ফিরে আসার কথা বলে। সুবহান। এর এক নাম্বার কারণ হলো, এখন আসুন ব্যাখ্যায় বোঝার দরকার, বোঝার দরকার ঈমানদারকে কেন রে ঈমানের ওয়াজ করে, ঈমানদারকে কেন ঈমান আনার কথা বলে, মূল ঘটনা বোঝা দরকার আছে না নাই? এখন আসুন, এক নাম্বার আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপর। কিন্তু আপনারা বলবেন হুজুর আমরা তো ঈমান আনছি। আমার প্রশ্ন হলো, ঈমান যদি আইনা থাকেন আমার আল্লাহ জানেনি? কথা হয় না? জানার পরেও আল্লাহ কেন বলে ঈমান আনো আমি আল্লাহর উপর? কারণ আপনি আমার ভিতরে ঈমান আছে না নাই এটাকে আমি বলতে পারবো। কথা বলেন না, এখানে কার ঈমান আছে কার ঈমান নাই আমি বলতে পারবো? কেন পারবো না? কারণ আমার কাছে ঈমান মাফার থার্মোমিটার নাই। বলুন ঈমান মাফার কি নাই? থার্মোমিটার নাই। জ্বর উঠলে দেখবেন একটা ডুহাই গেল, বাইর করে রাখো 200, 102, তার মানে জ্বর বাইরে গেছে। এটা রাখো থার্মোমিটার। ঈমান মাফার থার্মোমিটার কোনো মানুষের কাছে না থাকার কারণে কেউ কাউরে বেঈমান বলতে পারে না। কথা কই না? কেউ কাউরে বেঈমান বলা যাবে না, কারণ আমার কাছে থার্মোমিটার নাই। এই জন্যই দেখবেন সুদ পুরেও হয় ইমানদার, ঘুষ পুরেও হয় ইমানদার, বেনামাজিও হয় ইমানদার, বেফরদায় হয় ইমানদার, ফর্দা বেফরদায় হয় ইমানদার, টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, জেনা করে, ব্যভিচার করে, মানুষের উপরে জুলুম করে, মানুষের অধিকার কেড়ে নেয়, এরাও বলে ইমানদার। বাস্তব না বাস্তব? কেন বলার সাহস পায়? থার্মোমিটার না থাকার কারণে। যদি আমার কাছে থার্মোমিটার থাকতো তাহলে বলতাম এই সুদখোর, সুদ কাজ তোর ঈমান নাই, এই ঘুষখোর, ঘুষ কাজ তোর ঈমান নাই, এই বেফরদাওয়ালা তোর ঈমান নাই, এই টেন্ডারবাজ ঈমান নাই। কিন্তু বলতে পারি না কেন? থার্মোমিটার নাই। বাস্তব না বাস্তব? বেনামাজির ঈমান থাকে না, ঘুষখোরের ঈমান থাকে না, জেনাখোরের ঈমান থাকে না, বলতে পারি না থার্মোমিটার নাই। কথা কয় না? কিন্তু আল্লাহ কেন বলে? আল্লাহ কেন কয় হে ঈমানদাররা ঈমান আন, হে ঈমানদাররা জাহান্নাম থেকে বাঁচ? কেন বলে? আল্লাহর কাছে থার্মোমিটার আছে। কথা কয় না? আল্লাহ বলতে পারে কিন্তু আমরা বলতে পারি না, থার্মোমিটার নাই। আল্লাহর কাছে থার্মোমিটার আছে। এই জন্য আল্লাহ ফ্যান্ডেলের ভিতরে কার কতটুকু ঈমানের পয়েন্ট আছে এটা জানে কে? হ্যাঁ, আল্লাহ জানে। জানার কারণেই আল্লাহ আমরারে উদ্দেশ্য করে বারবার কয় ঈমান আন, ঈমান আন। তার মানে নিজ বোঝা গেল আমরার মধ্যে কোনো গাবলা আছে। কারণ আল্লাহ যেহেতু আমরারই কইতাছে, বোঝা গেল আমরার ঈমানের কোনো লড়সর আছে, যার জন্য আল্লাহ খালি আমরারে টার্গেট করে যে তোরা তো মানুষকে বলস তোরা ঈমানদার, কিন্তু তোরার ঈমানের কৌটা জিরো। এই জন্য আমি আল্লাহ তোদের কি বলতেছি? ঈমান আন।
এরপরে যদি না বুঝেন আমি কেন বুঝাইতাম? বুঝুননি না হিমতে লাগাই দিতাম? তাহলে বুঝার চেষ্টা করেন। আল্লাহ বলেন আমার কাছে ইমানের থার্মোমিটার আছে, তোমরা যতই বলো তোমরা ইমানদার, আমি আল্লাহ জানি তোমাদের ইমানের কৌটা জিরো। এই জন্য আল্লাহ কয় ইন্নাল ইনসানা লাফি খুসর, তোরা ক্ষতিগ্রস্ত। যদি বাঁচতে চাস তার কোয়ালিটি, যখন বাঁচতে গেলে কয়টা? এর মধ্যে একটা হলো ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার হলো ইমান। ইমান যদি কোনো মানুষের একেবারে ভরপুর থাকে, ইমানদার যদি ব্যক্তিটা হয়, আল্লাহ বলেন ইমান আনার পরে তোমার উপর একটা পরীক্ষা হবে। কি হবে? ইমানদারকে আল্লাহ পরীক্ষা করে গো। পরীক্ষা ছাড়া আমার মালিক কাউরে পুরস্কার দিবে না। দুনিয়ার সিস্টেম একই রকম, পরীক্ষা ছাড়া কারো প্রমোশন বাড়ে না। আল্লাহ বলে জান্নাত দিব, এটা কি ছোটখাটো জান্নাত? সর্বনিম্ন একটা জান্নাতির জন্য এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দেওয়া হবে। এই জান্নাত কি তোমার বিনা পরীক্ষায় দিবে না? বিনা পরীক্ষায় জান্নাত দিবে না, পরীক্ষায় পাশ করতে হবে। তাই আল্লাহ বলেন যারা ঈমান আনবে আমি আল্লাহর উপরে, তাদের উপরে পরীক্ষা আসবে রে, পরীক্ষা আসবে। কখনো আল্লাহ গরিব বানাইয়া পরীক্ষা দিবে, কখনো আল্লাহ ধনী বানাইয়া পরীক্ষা নিবে, কখনো আল্লাহ ক্ষমতা দিয়া পরীক্ষা নিবে, কখনো আল্লাহ লাঞ্ছিত অপমানিত কইরা পরীক্ষা নিবে। কথা হয় না? পরীক্ষা ছাড়া কেউ জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না। এমনকি নবী রাসূলগণ যাদের কোনো গুনাহ নাই, ঠিক কিনা? কথা বলুন, নবীদের কোনো গুনাহ আছে? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা মাসুম, 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 তাদের কোনো গুনাহ নাই। যেই নবীদের গুনাহ নাই সেই নবীদেরকে আল্লাহ পরীক্ষা ছাড়া ছেড়ে দেয় নাই। আল্লাহ নবীদেরকেও পরীক্ষা করছে, অথচ নবীরা কোনো গুনাহ করে নাই, নবীরা মাসুম। নবীদের ক্ষেত্রে পরীক্ষা ছিল কিনা? কথা হয় না? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সবার উপরে আল্লাহ পরীক্ষা চালাইছে। আদম নবীর প্রথম পরীক্ষা ছিল ওই ফল গাছের ফল যেন না খায়, পিছনে শয়তান লাগায়া দিছে। আদম নবী ফল খায় না, শয়তান চিন্তা করলো আদম নবী পুরুষ মানুষ, পুরুষ মানুষ এত সহজে ঠকানো যায় না। তাই আদম নবীর সাথে না পাইরা আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিয়া দিছে। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে শয়তান গিয়া বলে আম্মাজান আমি কান্দি আপনার ব্যথায় ব্যতীত হইয়া। দুষ্ট লোকের মিষ্টি কথা। এমন একটা বেশ ধরছে, দইরা কয় আমি কান্দি। আম্মাজান জিগা কান্দ কা? মানুষের সুরত দইরা বইবে খুব কান্তাছ। আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করে কেন কান্দ, কেন কান্দ? আমি কি এমনি এমনি কান্দি, আপনাদের মায়ায় আমারে ঘুমাইতে দেয় না। চোখ দিয়া তার খুব পানি পড়তেছে। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা কোন কারণে তুমি কান্দো? বলে আমি একা একা জান্নাতে থাকবো, কিছুদিনের ভিতরে তোমাদেরকে আল্লাহ জান্নাত থেকে বাহির করে দিবে, সেই ব্যথায় ব্যতীত হইয়া আমি যে কান্দি। হাওয়া আলাইহিস সালাম কয় আমরা বাইর করবো কেন? আল্লাহ তো বলছে ওই গাছের ফল যদি খাই তাহলে আমাদেরকে বের করে দিবে, আর যদি না খাই চিরস্থায়ী জান্নাতে থাকবো। শয়তান না কয় এটাই তো আল্লাহর খেলা। আল্লাহ উল্টা বুঝায় দিছে, এটা যখন আপনারা খাইবেন তখন আপনারা চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবেন, আর যদি এটা না খান তাহলে কিছুদিনের ভিতর আল্লাহ বাহির করবে। এটা আল্লাহ আপনাদের উপরে একটা পরীক্ষা চালাইছে। ও উল্টা উল্টা চালাই দিছে। এর নাম হলো শয়তান। ধোঁকা দেওয়া শুরু করছে, করতে দেখছেন ওই জান্নাতের প্রথম মানব থেকে ধোঁকা দেওয়া শুরু করছে। মহিলা মানুষ তো দিল নরম, তাই নাকি? বলা হয় এই কারণে তো আমি কান্দি। আম্মাজান মহিলা মানুষের দিল বড় নরম, যদি এদের কাছে গিয়ে আপনি একটু কান্দা দিতে পারেন, যত কঠিন দিলওয়ালা মহিলাই হোক, কেউ যদি তাদের কাছে একটু চোখের পানি ছেড়ে দিয়া হাও মাও করে কান্দে, আর দিল নরমে যায়। শয়তান এই কাজটা করছে। আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কথা শুই না গাছের ফল খাইছে। আপনি খাইলে তো আব্বারও খাওয়াইতেইব।
আদম নবী সারাদিন আইছে কোথা থেকে ক্লান্ত হইয়া, আম্মা জান হাওয়া গাছের ফল দিয়া জুস খাওয়াই দিছে। যেই মাত্র খাইছে সাথে সাথে জান্নাতি পোশাক শরীর থেকে খুলে গেছে, বাথরুমে ধরছে। বলুন জান্নাতের ভিতরে কি প্রস্রাব পায়খানা আছে? কথা কয় না। জান্নাতের ভিতরে প্রস্রাব পায়খানা নাই, দুনিয়া কোন পচা গান্দার জায়গা, সেখানে বাথরুমের ব্যবস্থা আছে। আল্লাহ কয় আদম রে, আমি না নিষেধ করলাম এই গাছের ফল খাবি না, তারপরে খাইলি কেন? আল্লাহ আমি তো জানি না, আমার বউ হামলা করছে। হাওয়া আলাইহিস সালাম খাম করে বইছে। হাওয়ারে জিজ্ঞাসা তুমি খাম করলা কেন? আমি তো করছি না। হেতে খাম দে, আমার মায়া মহব্বতে আমার জোর করে খাওয়াইছে। তখন তো উল্টাটা করছে, সাথে সাথে জান্নাতি পোশাক শরীরে ফিরে গেছে। দুই চন্ডাল্লা দুই জায়গায় পাঠায়া দিল। সেদিন থেকে আদম নবী আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন দুই দিন নয়, 350 বছর চোখের পানি ফালাইছে। আদম নবী লজ্জা শরমে আসমানের দিকে তাকায় নাই প্রায় 350 বছর। হায় আল্লাহ, আমি কি করলাম? আপনি নিষেধ করার পরেও আমি খাইলাম। আমি খাই নাই, আমার বউ খাওয়াইছে। এইভাবে একদিন দুই দিন নয়, 350 বছর কান্নার পরে একটা দিন আদম নবী হঠাৎ করে স্মরণ হয়ে গেল, জান্নাতের ভিতরে আল্লাহর নামের সঙ্গে হাবিবুল্লাহর নাম দেখছে। সুবহানাল্লাহ। সেদিন আদম নবী 350 বছর পরে বলে, মালিক একদিন দুই দিন নয় গো, 350 বছর কানলাম, আমার শাস্তি তো কমে না। তবে আজকে একটা নামের উসিলায় তুমি আমারে মাফ করে দাও। আমি যেদিন চক্ষু খুলে, যেদিন আমারে তুমি বানাইছিলা, সৃষ্টি করছিলা, চোখ মেলি আমি তাকায়া দেখি আরশের মধ্যে তোমার নামের পাশে আর একটা নাম দেখা যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে মালিক, সেই নামের উসিলা তুমি আমারে মাফ করে দাও। যেই মাত্র আল্লাহর পয়গম্বরের নামটা উচ্চারণ করছে, সেদিন আমার মালিক আদম নবীর দোয়া কবুল করছে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। অথচ নবী রাসূল একজন পয়গম্বর, প্রথম পয়গম্বর আদম নবী, সেই নবীরও আল্লাহ পরীক্ষা করলো। 350 বছর কাঁদছে, যেমন তেমন কথা কয় না। কয় বছর? একজন পয়গম্বর হয়ে 350 বছর কান্নাকাটি করলো। আল্লাহ আদম নবীরও পরীক্ষা নিস, নবীর উসিলায় আদম নবীর আল্লাহ ক্ষমা করে দিল। যুবক ভাই, শুধু তাই নয়, নবীদের গুনাহ নাই গো, নবীদের কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই। এরপরও নবীদেরকে আল্লাহ পরীক্ষা করছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর, যখন ওনাকে বেঈমানরা দৌড়ানি শুরু করছে কালেমার দাওয়াত দেওয়ার কারণে, অপরাধ একটাই, একত্ববাদী খোদার দাওয়াত দেয়। সেই কারণে জাকারিয়ার উম্মতেরা জাকারিয়া পয়গম্বরকে দৌড়ানো শুরু করছে মারার জন্য। তারা অস্ত্র নিয়ে জাকারিয়া নবীকে হত্যা করবে। তাই জাকারিয়া নবী সামনের দিকে দৌড়াইতে দৌড়াইতে বিশাল একটা গাছের সামনে গিয়ে দাঁড়ায়া গেছে। গাছের সামনে দাঁড়াইয়া বলল, গাছ এখন আমি কি করি? আমার পিছনে শত্রু, তাড়াতে তোমার ভিতর আমার ঢুকাও। গাছ তো পয়গম্বর বলছে, গাছ সাথে সাথে হা করছে। জাকারিয়া নবীরে গাছের ভিতরে গাছ ঢুকায়া দিছে। সুবহানাল্লাহ। বাড়ি গিয়া এটা নবীর কথা বলতে কোনো ফিরের কথা না, এটা নবীর কথা বলতেছি, মনোযোগ দিয়ে আসো। পয়গম্বর বলছে তো গাছ সরে গেছে। গাছের ভিতরে যখন ঢুকে গেল, মানুষ আইসা দেখে, কিরে আমাদের সামনেই তো ছিল, গেল কো? পাগল হয়ে গেছে, এখন না দেখলাম জাকারিয়ারে আমাদের সামনে, এখন গেল কোথায়? গাছের গোড়া তাই সাত্য গাইতেছে, কিন্তু জাকারিয়া নবীরে তো আর পায় না, গেল কই? এর মধ্যে শয়তান আইছে, দরবেশের বেশ দুইটা। শয়তান কয়, আপনারা কারে দোকান? জাকারিয়ারে বলা হয়, বলে গাছের ভিতরে ঢুকছে। এরা কয়, মে ফাইজলামি কর আমরা সাথে, গাছের ভিতরে আমার মানুষ ঢুকে গেল। গাছের ভিতরে আছে। জাকারিয়া নবীর উম্মতেরা কয়, ফাইজলামির একটা সীমা আছে, এমনি আমরা মেজাজ খুব করা,
জাকারিয়ারা হত্যা করতাম আইছি, তুমি কো গাছের ভিতরে, বলে গাছের ভিতরই। হেরা যখন রাগ হয়েছে, কয় মিয়া জাকারিয়া জাদু বিদ্যা জানে, জাদু দিয়া গাছের ভিতরে ঢুকছে, তোমরা যদি বিশ্বাস না করো তাহলে দেখে যাও। ওই গাছের ভিতরে ঢুকবার সময় পাঞ্জাবির একটা কোনা বেরিয়ে গেছিল, তখন কয় দেখো পাঞ্জাবির কোনা এখনো বেরিয়েছে, এটার ভিতরে আছে। এখন এর বিশ্বাস হয়েছে, হইতে পারে। এখন তারা কি করলো, এই গাছ এটার ভিতরে তো জাকারিয়া নবী, এরা জাকারিয়া নবীরে মারার লাগে একটা খরাত লইছে। খরাত বুঝুন না আপনারা? খরাত দিয়া গাছ খাইতে লাইব, অথচ জাকারিয়া নবীদের ভিতরে পরীক্ষা চলতেছে। কিন্তু যখন খরাত দিয়া গাছের উপরে টান শুরু করছে জাকারিয়া নবীদের ভিতরে, তখন ওই শয়তানিয়ার ভিতরে একটা ধারণা ছিল যে যদি জাকারিয়া নবীরে খরাত দিয়ে মাইরা ফেলা, তাই জাকারিয়া নবী বেঈমান হয়ে মারা যাবে। কেন? কারণ জাকারিয়া নবী সাহায্য চাইছে গাছের কাছে, আর গাছের কাছে সাহায্য যেহেতু চাইছে, আর এই মুহূর্তে যদি জাকারিয়া নবীরে মারা যায়, নবুয়ত শেষ, বেঈমান হয়ে মারা যাবে। নাউজুবিল্লাহ। এটা শয়তান তো মারাত্মক ব্রেনি, সে এটা প্ল্যান করছে। যেহেতু সাহায্য চাওয়ার কথা ছিল আল্লাহর কাছে, চাইছে তো গাছের কাছে, তাহলে নিশ্চিত এখন মারা গেলে বেঈমান হবে। আর শয়তান এটা চাইছে তাড়াতাড়ি গাছ কাটো। যখন গাছ কাটতে গেছে, কিন্তু জাকারিয়া নবী তো পয়গম্বর, সাথে সাথে আল্লাহ আল্লাহর ডাক মেরে দিচ্ছে। সুবহানাল্লাহ। বারিক গিয়া এ মালিক, মুসিবতে পড়ে গেছি আল্লাহ, আমি গাছের ভিতরে, আমার মাথার উপরে করাত চলতেছে। আল্লাহ তুমি যদি এখন আমারে না বাঁচাও, বলো না আমি কোথায় যাব? আল্লাহ কয় জাকারিয়া বাচ্চা গেছস, বাচ্চা গেছস না তুই, তুই যদি এখন আমার শরণাপন্ন না হইতি, নবুয়ত ছিনায় নিতাম, বেঈমান হইয়া মারা যাইতি। শয়তানি ডিসাইছিল, কিন্তু পয়গম্বর আল্লাহর কাছে চাইছে, আমার কাছে যেহেতু তুই শরণাপন্ন হয়ে গেলি, আমি নবুয়ত ছিনায় নিব না, কিন্তু তোমার উপরে পরীক্ষা চলতেছে। একেবারে সুজা হয়ে দাঁড়ায় থাকো, করাত মাথার উপরে দেখে নিচে যাইব, টু শব্দ করতে পারবা না। কথা কি বুঝতেছে? আল্লাহ জাকারিয়া সাবধান করে দিলাম, সাবধান করে দিলাম, একটা টু শব্দ করবি না, তোমার মাথার উপরে করাত যাবে, আর যদি উ শব্দটা করো আমি নবুয়ত চিনায় নিব। জাকারিয়া নবী আর একটা চাউন করলো না, বেঈমানদের করাত দিয়া জাকারিয়ার নবীর মাথা সহ সারা শরীর ছিঁড়া বলাইছে, হত্যা করলো জাকারিয়া নবীরে। যুবক ভাইরা আমার, তাহলে নবী রাসূলগণ কেউ আমার আল্লাহ পরীক্ষার থেকে রেহাই দেয় নাই। কথা হয় না? আমারে আর আপনারে যদি ইমান ভিতরে থাকে, পরীক্ষা ছাড়া আল্লাহ ছেড়ে দিব? এই কথা হয় না? যারা মুমিন, যারা ইমান আনছে গো, আমার আল্লাহ কিন্তু তাদের উপরে পরীক্ষা নেয়। ইমানদারের উপরে মুসিবত বেশি আসে। কথা হয় না? ইমানদারের উপরে মুসিবত বেশি আসে, কারণ মুসিবত দিয়ে আল্লাহ পরীক্ষা করে। অনেকরা টাকা দেয়, জনমের দেওয়া দেয়, টাকা পাইয়া আমরার কাছে দোয়া চায়, হুজুর দোয়া করেন, আল্লাহ আমাদের দিছে, জনমের দেওয়া দিছে, হুজুর দোয়া করেন, 2 আড্ডা দেয় আল্লাহ। মনে হয় কি গর্ব করতেছে আমার কাছে, তোরে তো 2 আড্ডা আল্লাহ দিতেছে। কয় আল্লাহ আপনার দোয়ায় হুজুর খুব মায়া করে, আমারে দিছে হুজুর, যা দিছে খাইয়া শেষ করতাম। আমি ও দিছে না, তোর কপালে জুতা দা বাইরিতেছে, আল্লাহ ঠানা পড়ছে তোর কপালে। তোরে আল্লাহ এত বড় নিয়ামত দিছে, তুই নামাজও পড়স না, রোজাও রাখস না, বেপরদায় চলস, নাই জানো যে তুই বোতল টানস, আবার হস আল্লাহ আমারে দিছে। ইটা দেওয়ার মানে হলো দিয়াও আল্লাহ পরীক্ষা করতেছে। গরিব থাকতে বোতল টানছে না, গরিব থাকতে নামাজ পড়তো, রোজা রাখতো, মানুষরে খাওয়াইতো, এখন টেকা হয়েছে, এখন বোতল খায়। বাস্তব না বাস্তব? তাই এমন ধনী লোক আছে না নাই? জাগে বানা আছে, টেকা হওয়ার পরে হে দিন থেকে সরে গেছে। এটা আল্লাহ মায়া করতেছে না, বুঝা দরকার ছিল যে টেকা দিয়ে আমার পরীক্ষা করতেছে। আমার টাকা কোন কাজে লাগে, আমার মালিক আমারে পরীক্ষায় ফেলাইছে। কিন্তু দেখা যায় তার টাকা মদের বারের ভিতরে ঢুকে, টাকা দিয়া অবৈধ কাজ চলে না। রে এটা আল্লাহ তোর প্রতি মহব্বত না, তোরে সাইজ করবো। কথা হয় না? এই যুবক ভাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, যেমনে মনে চায় এমনে চলে, আবার হয় আল্লাহ আমারে দিছে। এটা পরীক্ষা। যাদের ভিতরে বিন্দু পরিমাণ ঈমান আছে, আল্লাহ তাদেরকেই পরীক্ষায় ফেলায়। পরীক্ষার থেকে নবী রাসূল রেহাই পায় নাই, আমি আর আপনিও পাবো না। পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারি, বিনিময়ে পাবো কি? এক
একটা সর্বনিম্ন জান্নাত এই পৃথিবীর 10 পৃথিবীর সমান। চারটিখানি কথা কথা কয় না। এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান হলো জান্নাত। আল্লাহ বলেন সর্বনিম্ন জান্নাতীরা আমি জান্নাত দিব। জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে গিয়া ঢুকবে, ওই সর্বনিম্ন জান্নাতী একই আল্লাহ যা দেখতেছি তা তো আশা করি নাই, কিন্তু এর থেকে বেশি গো আপনি আমাদেরকে দিছেন। জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে দেখবে আর আনন্দে লাফাইতে থাকবে, লাফাইতে থাকবে। মনের আনন্দে এত খুশি, মালিক আমাদেরকে দিছে, যা আশা করি নাই তার থেকেও বেশি দিছে। আল্লাহ কয় কোরআনে বলছি 3 ভাগ বোনাস দিছি 97। সুবহানাল্লাহ, আজিনে সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে 1 নাম্বার যে নিয়ামতটা, ভালো করে শুনেন, 1 নাম্বার নিয়ামতটা হলো জান্নাতে ঢোকার পরে ঘোষণা হয়ে যাবে, 1 নাম্বার নিয়ামত হলো আর কোনো দিন আপনি মরবেন না। আল্লাহু আকবার, মরণ নাই। প্রথম নিয়ামত কি? আশ্চর্য ব্যাপার, আপনার ভিতরে যদি জান্নাতের কথা শোনার পরে জজবা না আসে, বোঝা গেল ইমানের বড় দুর্বলতা আছে আপনারা। ইডি শুনলে তো আওয়াজ আয় না। অনেকটা কান মেরে দিই আমি গানও, দেখবেন এই সময় শরীরে কেমন জুস উঠে। এইটা তো জুস ফেরেশতা তোলায় না, শয়তানে তোলায়। তাহলে মনোযোগ দিয়ে শুনে, জান্নাতের কথা শুনলে আগ্রহ, স্পিরিট, এটা ইমানি জজবা। বলুন 1 নাম্বার কি নাই? মরণ নাই। দুনিয়াতে যদি আমার এই আমেরিকার প্রেসিডেন্টও বানায়, বলুন মরণ আছে না নাই? মরণ আছে। তাহলে প্রেসিডেন্টকে দিয়ে কিতা করতাম? মরণ তো লাগবো। এখন আমার রাজত্ব দিছে, কিন্তু মরণ আছে। এই রাজত্বে শান্তি নাই। কথা হয় না দি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের রাজত্ব দিব, প্রথম নাম্বার শর্ত হলো আর কোনদিন মরবি না। মরণ নাই। মরণ যদি না থাকে, বলুন এর থেকে নিশ্চিন্তার কিছু আছে? এখন যত চিন্তা, যত টেনশন, একটাই কারণ, মরতে হবে। কথা কই না দি? মরণ লাগবে। এই জন্য মানুষ যত জুলুমি করুক, যত নির্যাতন করুক, দিন শেষে একটা চিন্তা করে যে মরণ তো লাগবে। কথা ঠিক নেই? যেন জান্নাতের ভিতরে 1 নাম্বার কি নাই? মরণ নাই। 1 নাম্বার। 2 নাম্বার কোন জান্নাতের ভিতরে যাওয়ার পরে 1 নাম্বার মরণ নাই, 2 নাম্বার হলো আর কোনদিন আপনি বৃদ্ধ হবেন না। আপনারা খুশি নি? হ্যাঁ খুশি নিও। কি হইতেন না? বৃদ্ধ হবেন না। এখন পৃথিবীর কোন মানুষ কি বৃদ্ধ হতে চায়? কথা কই, মিয়া বৃদ্ধ হইতে চান না আপনারা? সাদা দাড়ি লিয়া যায় সেলুন গিয়ে খালা করে পরে তো জিগাই দেয় মেয়া দাড়ি খালা করছো কেরে, কোনালে বুড়া দেখা যায়। তার মানে এর উদ্দেশ্য সে বুড়া হইতে চায় না। কথা কই না দি? বুড়া হইতো চায়? বুড়া যদি হইতেই চাইতো তাহলে তো এ সাদা দাড়ি খালা করতো না। তাহলে বোঝা যায় পৃথিবীর কেউ বুড়া হতে চায় না। কিন্তু বলুন তো দেখি, বুড়া হওয়া লাগবো নি? আপনি উপর দিয়ে না খালা করতেছেন, ভিতরে টেম্পার নাই। তাহলে আপনি চাইতেছেন জোয়ান হইতেন, কিন্তু নাই। আপনি আস্তে আস্তে আপনি শেষ। কিন্তু জান্নাতের ভিতরে ঘোষণা আসবে আর বৃদ্ধ হবেন না। সুবহানাল্লাহ। 1 নাম্বার কোনো মরণ নাই, 2 নাম্বার কোনো বৃদ্ধ হবেন না। চামড়া ডিল হইতো না, চোখের জ্যোতি কমবে না, চুল সাদা হবে না, দাঁত লড়াচড়া করবে না। আল্লাহ বলেন প্রত্যেকের বডি কমপক্ষে হবে 60 হাত লম্বা, আদম নবীর মতো। কমপক্ষে 60 হাত। কেউ খাটো কেউ লম্বা এরকমটা হবে না। কথা কই না দি? কারণ দুনিয়া হইলে আফসোসের জায়গা। কিসের জায়গা? আফসোসের জায়গা। যত সুন্দর মানুষ হোক, যত টাকাওয়ালা হোক, কি তো একটা স্লোগান দেন যেন কেটা যায়। স্লোগান দিতাম নি এখন লক্ষণদার খারাপ দেখছেন নি? এর নাম লিখে রাখুন। কি দেহ মানছে চাইয়া রয়েছে আর ভাই, কি আনন্দ লাগতেছে। স্লোগান দেওয়া শুরু করে দিই মহল। হ্যাঁ বস, বিরক্ত ছেড়ে দিতাম। আমি জানি আপনার বিরক্ত লাগতেছে, ছেড়ে দেওয়া ভালো। কারণ এখানে ওয়াজ করে আমারও বিরক্ত লাগতেছে। কারণ এইভাবে উড়াউড়ি করলে কোনো বক্তার ভালো লাগে না। আমি তো আশ্চর্য, আমরা যে উড়াউড়ি করতেছ।
টেকনাফ দিয়ে তেতুলিয়া তো বয়ান করি আল্লাহ করায় শুরু এনে মানুষ আমি ফাল্লা তো আপনি 60 কেজি না হইলে কি দেশের কোন দেশ বা বাংলাদেশের কোনো জায়গা বাদ আছে তো যাই না, কিন্তু মানুষ তো উঠাউটি করতে দেখছি না। কিন্তু আপনারই একটা জাতি যে আপনারা উঠতে যান না, তার মানে আজকে আপনারা বেডে বলে হইছে না। আমি তো বুঝতেছি লড়াচড়া কেড়ে করতেছি। একটা কথাও কি আমি মন গড়া বলতেছি? একটা কথা বলেন জুজুরিটা আপনি মন গড়া কইছেন? তাহলে কেন উঠতেছে? গল্প শুনলে গিচ্ছা শুনলেন না কইতেন যে হুজুর আপনি গিচ্ছা কম, মনোযোগ দিয়ে শুনে। 1 নম্বর নিয়ামত কি? মরণ নাই। বলেন 1 নম্বর নিয়ামত কি? 2 নম্বর বৃদ্ধ হবেন না। মানুষ যেটা দুনিয়াতে চায় এটা কোনোদিন পুরা হবে না, কথা হয় না? নবীরাও যদি দুনিয়াতে চাইতো আল্লাহ পুরা করতো না, কারণ এটা দুনিয়াতে নয়, এটা পরকালে। দুনিয়াতে আমরা বৃদ্ধ হতেই হবে, মরতে হবে, বৃদ্ধ হইতে হবে। সুতরাং দুনিয়া হচ্ছে কেউ গিয়ে মক্কাত গে ধর আল্লাহ আপনি আমার বুড়া বানায় না, বুড়া বানায় খানতে খানতে শেষ করে না, কোনোদিন হে জোয়ান হইব ই দোয়া হবো বলিবনি? বল আল্লাহ আমি আপনার রাসূলের রোজার সামনে দোয়া করি আমার আপনি মরণ দিয়েন না, কবুল হইব? সবকিছু কবুল হয় না। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে 1 নম্বরে হলো মরণ নেই, 2 নম্বর হলো আমি বৃদ্ধ বানাবো না। দুনিয়া হলো আফসোসের জায়গা, আফসোসের জায়গা। টাকা আছে তো চেহারা বালা নাই, চেহারা বালা তো টাকা নাই। অনেক সমস্যা মানুষের আছে না নাই? কিন্তু জান্নাতের ভিতরে 1 নাম্বার হলো রাজত্ব, তারপরে মরণও নাই, আবার বৃদ্ধ হবেন না। বডি হবে 60 হাত লম্বা, চামড়া ডিল হবে না, চেহারা উজ্জ্বল থাকবে। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো প্রত্যেকের চেহারা হবে ইউসুফ নবীর মতো। দুনিয়াতে আমাদের চেহারা নিয়ে অভিযোগ আছে না নাই? হ্যাঁ, কথা কই না? কারো চেহারা সুন্দর, কারো ফিগার বালা, দেখতে বালা, কিন্তু এর সাথে আরেকজন বন্ধু এর চেহারা কালো, একটু খাটো, তো এর ভাই চায় আর ভাই আল্লাহ এর মতো বডিটা যদি হইতো, এর মতো চেহারাটা যদি আমার হইতো। বলুন কালো মানুষের আফসোস আছে না না? হ্যাঁ, কথা কই না? আছে, আছে, আফসোস আছে। আয়নার সামনে দাঁড়ায় কয় আমার যে চেহারা সুরত, আমার যদি চেহারাটা সুন্দর হইতো, একটা আফসোস সে মনে মনে করতেই থাকে, এটা মরার আগ পর্যন্ত করবে, কোনোদিন পুরা হবে না। এই কালো মানুষ যদি দোয়া করে কোনোদিন কি সুন্দর হবে? হ্যাঁ, কথা কই না? দিও আমি যদি দোয়া করে আল্লাহ আমার সুন্দর বানাই দেন, কোনোদিন সুন্দর করবো? কালো মানুষ সুন্দর হয়, খাটো মানুষ কোনোদিন লম্বা হয়, কথা কই না? এই দোয়া কবুল যদি হইতো তাহলে বেলালের দোয়া কবুল হয়ে যেত। বেলাল কালো ছিল রে, তাহলে কালো মানুষ সুন্দর হয় না, সুন্দর হইলে বেলাল হয়ে যেত, খাব্বাব হয়ে যেত, লুকমানে হাকিম সুন্দর হয়ে যেত। তাই কালো মানুষ সুন্দর হয় না, খাটো মানুষ লম্বা হয় না, এটা দুনিয়ায় আফসোস থেকে যায়, ঠিক নেই? প্রত্যেকটা মানুষের আফসোস আছে। মুডা মানুষ বেশি ফ্যাট ওগানো গিয়ে খাদ্য হয়, তো হের চিন্তা হইলে আমি যদি একটু চিকন হইতাম, বডিটা কমে না, কমে না, কমে না। আর আমার মতো হুক না যারা, আমি চাই আমার স্বাস্থ্যটা বাড়ে না, বাড়ে না, বাড়ে না। বাস্তব না বাস্তব? আমার একটা দুঃখ যে একটা বক্তা হইলাম কিন্তু আমার চেয়ারটা পর্যন্ত বড়ে না, অর্ধেক চেয়ার খালি তাহে বইলে। তাই আমার একটা আফসোস, আর একটু মুডা হইলে ভালো আছে। আর মুডা মানছে আমার আপনার মতো বডিটা হইলে ভালো আছে। বোঝা গেল আমার আফসোস, হেরো আফসোস, কথা কয় না? দেখি দুনিয়া আফসোসের জায়গা, এটা পুরা হওয়ার জায়গা নয়। আফসোস, 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 আল্লাহ কয় আফসোস জান্নাতে পোড়া হবে। যদি দুনিয়া নামক পরীক্ষার হলে তোমরা ফাঁস করতে পারো, ওয়াদা দিলাম জান্নাতে তোমাদের আশা পূর্ণ হবে। জান্নাতের ভিতরে চেহারা হবে ইউসুফ নবীর মতো সুন্দর। ইউসুফ নবী কত সুন্দর ছিল জাননি? তাম পৃথিবীর সৌন্দর্য ইউসুফ নবীরে আমার আল্লাহ দিয়া দিছে। চেহারা হবে ইউসুফ নবীর মতো, আপনারা খুশি নি? তাহলে চেহারার আফসোস শেষ, মাঝে মধ্যে আরেকটা আফসোস হলো কণ্ঠের আফসোস, কথা কয় না? যার কণ্ঠ নাই সে কপালে তাফায়, বাস্তব না বাস্তব? কথা কয় না? এক বেচারা শিল্পপতি, টাকার অভাব নাই, কোটি কোটি টাকার মালিক, ফুলা মাত্র একটা, অন বিয়া করাইতো। তো বিয়া করাইছে খুব জাত বংশ দিকিয়া বিয়া করাইছে, খুব সুন্দরী মাইয়া। কারণ অহংকার যুগে টেকা থাকলে তো সুন্দরী মাইয়া পাওয়া যায়, কথা না? দি আমরা দেশের মাইয়ারা বিয়ার আগে দিয়া সরকারি চাকরিজীবী,
এবং স্মার্ট, খুব সুন্দর চায়। যখন টেকাওয়ালা ভাই এটা খালা হোক আর দলা হোক, প্রতিবন্ধী হোক, বিয়া বইয়া জায়গা টেকা। বাপে কয় জানোস জামাইয়ের কত কোটি টাকা, চেরা হইলে খালা হইলে কিছু টেকা আছে। দেন না বাংলাদেশের মাইয়া ফান বুড়া বুড়া বেড়াইতে ধরে জায়গা কয় টেকা আছে। ফুলা ফানে দিছি রাস্তার দিয়ে কপালতা পাকো, কপালের ঘরের কপাল। আমরা ভাই না বউ আর বুড়া বেড়ার লোকে জায়গা মাইয়া ফান সব এলে টেকার খেলা। কথা কই না দি হ্যাঁ ফুলা ফান ঠিক নেই কথা। তাহলে এখন আরা দিন ফিরি ভাই আর কেলো তো তোমরা কপালে বিটে নেবো কেমনে? টেকা খাম আমাকে টেকা, মাইয়া ফানে সিরিয়াল ধরবো। কথা হয় না? টেকার দান দাদা গিয়ে হারা দিন বইয়ে ফ্রি ফায়ার খেলে আর বিকাল বেলা গিয়ে সে মোনাজাত করে। মোনাজাত বুঝুননি? তাস হই সিফা চাপাই বইয়া এই যদি পিছাতে মাইয়া ফানে ঘুরবো না বুড়া বাড়িতে পিছাতে ঘুরবো। এলি বুড়া বাড়িতে লয়ে যা, তোর কপালে টাটা পড়ছে। তোরা ফ্রি ফায়ার লয়ে ব্যস্ত থাকস, তাস লইয়া ব্যস্ত থাকস। এক কথাগুলি মনোযোগ দেন। বেড়ার ফুলা শিল্পপতি, ফুলা হইল খালা, মাইয়া সুন্দর, বিয়া করে লুই আইছে। বাসুর রাত্রে যখন জামাই দেখছে মাইয়া দেখে তো শিক্ষার মারছে, এমন সিল্লি মারছে, এমন খালার খালা সিল্লি ফিরে গেছে গা। উনি এখন ঘটনা কি তারি বউ খালি বিয়া করে আনলাম আমি, চেহারাটা দেখবার আগে তো সিল্লি মারছে কা। হে তো আর জানে না যে আরে দেখে তো সিল্লি দিছে। এ বউর মাথা তার দিয়ে খাইন্দ না। প্রথম এরকম একটু খান্দা কাটি দূর থেকে আইসো, আস্তে আস্তে সব ঠিকঠাক হয়ে যাবো গা। বউ রান্না পানি দেয়, ফল ফুট দেয়, কিন্তু বউতের ভাই চাই আরেকটা সিল্লি মারে। সিল্লি মারে জায়গা বেউসিয়া। মাইয়া কয় আমার বাপে আর বুঝি জামা পেয়েছেন এমন খালা বেড়া। মাইয়া তো হেরে দিকটা খান দে, আর হে খুব আদর যত্ন করতেছে যে নতুন আইছে মনে এলে খান দে। তখন বউরে সান্ত্বনা দিবার লেগে হে কয় আচ্ছা তুমি খাইন্দ না, আমি একটা গান শোনাই, তোমার মন বালা থাকবো, ফুর্তি থাকবো। এ দিচ্ছে চোখ মুজা গানটা, গান হুঞ্জা যখন চোখ মিল্লা সাইদে বউ নাই, এর গানও শেষ, সাইদে বউ নাই। পড়ছিনি মহা মুসিবত। কিরে এতক্ষণ তো বউ ছিল, এমন আমি গান গায়ে সাইদে বউ নাই। সারা ঘর টুকাইছে বউ আর ভাই, দরজা খুললা দেখে বাহিরে মাইয়া গড়া ঘুরি ঘুরে খান্তাছে। মানে জিগায় যে বউ আগের তো বলা আছে, গড়ের ভিতরে খানছ, গড়ের বাইরে যে কান্নাকাটি করতেছ, তোমার তো ইজ্জত নাই ওই বেজ্জুত্যা, আর আমি আরেক বেজ্জুত্যা। গড় গিয়া খান্দ বাইরে কেড়ে ও বাইরে, আগে তো খানছিলাম তোর সেরা দেখতে, ওহন তো দেখি তোর গলাও বালা না, তুই যে টান দিছ এইভাবে তো বকরিও বেমায় না। ওন আমি নিজের কপালে নিজে তাফাই যে একটু সুরতও নাই, গলাও নাই, আমার কই বিয়া দিল। এলে আমি এই খান্দা তো সহ্য করতে পারছি না, বাইরে খান দিই। ওহন এ কপালে তাফায়, কপালের ঘরের কপাল, আমার একটা গলাও নাই। তো বলুন তো দেখি মানুষের কণ্ঠ না থাকলে আফসুস আছে নি? কথা কই না দি। আচ্ছা এখন দোয়া কইরা কি কণ্ঠ সুন্দর করেন যাইব? বলে আমি এখন মদিনায় গিয়ে দোয়া করুন, মক্কায় গিয়ে দোয়া করুন, কণ্ঠ সুন্দর হইব? এটা সুন্দর হওয়ার জিনিস না, এটা আল্লাহ প্রদত্ত। চেহারা সুন্দর আল্লাহ প্রদত্ত, লম্বা আল্লাহ প্রদত্ত, স্বাস্থ্যবান আল্লাহ প্রদত্ত। এগুলা টাকা দিয়া দোয়া দিয়া পাওয়া যায় না। হ্যাঁ কথা কই না দি। এখন দুনিয়ায় আফসুস থেকে গেল, কণ্ঠ না থাকলে কণ্ঠের আফসুস। আল্লাহ কয় জান্নাতে কোনো আফসুস থাকবে না। আল্লাহ কয় জান্নাত প্রত্যেকের কণ্ঠ দাউদ নবীর মতো হবে। দাউদ নবীর কণ্ঠ একটা, কিন্তু আওয়াজ বেরো 70 রকম। সুবহানাল্লাহ আসেনি? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে যখন তেলাওয়াত করবে, কণ্ঠের থেকে 70 রকমের আওয়াজ বাহির হইতে থাকবে। সুবহান, 70 রকমের আওয়াজ বেরিয়ে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ আল্লাহ এত সুন্দর দিছিল, উড়ন্ত পাখি দাউদ নবীর কণ্ঠ শুই না জাগাত বসে যেত। সমুদ্রের মাছগুলি লাফাইতে লাফাইতে দাউদ নবীর সামনে চলে আসত। হাইরে দাউদ নবী রে, আমার আল্লাহ এত সুন্দর একটা কণ্ঠ দিছে। সেই কণ্ঠ আল্লাহ জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতীকে দাউদ নবীর মতো কণ্ঠ দিবে, তাহলে জান্নাতের ভিতরে কণ্ঠের কোনো আফসোস থাকবে না। কথা বল না দি, আর আফসোস আছে? দুনিয়া কোন আফসোসের জায়গা, কিন্তু জান্নাতের ভিতরে আফসোসের জায়গা থাকবে না, সব পুরা হবে। সুবহানাল্লাহ। এবার আরো আফসোস আছে। আরো আফসোস হইল, কেউ যদি বিয়া করে একটা, এর মনে মনে চিন্তা থাকে আর একটা। বাস্তব না বাস্তব না, এরা জুড়ে হইতো না, বিপদ আছে তো। যদি আবার শুনে তো গরো আজকে যায়েন বালা করে হইলে আসতেই কম।
বিয়ে একটা করছেন কিন্তু মনে মনে আরেকটা মন চায়, এটা সবার মনে মনে আছে। কিন্তু চাইলেই কি দুনিয়ায় বিয়ার একটা কেউ করতে পারে? যদিও এটা জায়েজ, কিন্তু বাংলাদেশে টাটা পড়ছে। বাংলাদেশে প্রেম করা হইলো সহজ, কথা কই না দি, ফিরিত করা, প্রেম প্রীতি করা সহজ। গার্জেনে দেখলে হয়তো এক বয়সে করই, এটা অসুবিধা নাই। কিন্তু এ যদি আরেকটা বিয়ে করে, হালাই তো লুচ্চারি লোক বালা না, ওমা বালা কাজ করছে হয়তো লুচ্চাবে, আর প্রেম করছে হয়তো এক বয়সে করে। এই জন্য হারামকে যারা হালালের পর্যায়ে নিছে আর হালালটাকে যারা হারামের পর্যায়ে দিছে, এদের ঈমান নিয়ে সন্দেহ আছে। বাংলাদেশে দেখবেন প্রেম প্রীতি বৈধ, এটার কোনো বিষয়ই মনে করে না। কিন্তু বিয়াটা করা জায়েজ, এটারে সবচেয়ে দূষণীয় মনে করে। তো যেই কারণে মানুষ একটা আফসোস থাকে, এটা তো পুরা হয় না, মনে মনে থাকে। আল্লাহ হয় জান্নাতেই আফসোস পুরা হবে। কখনো কিন্তু আপনারা আফসোস পুরা হয়েছে সুবহানাল্লাহ কইতেন না? মনে আনন্দ নাই? কমপক্ষে কমপক্ষে প্রায় 72টা বউ হইবে, সর্বনিম্ন জান্নাতি 72টা বউ। সুবহানাল্লাহ কইতো ডরা কটা বউ? 72টা দিব সর্বনিম্ন। চিন্তা তুলে আছে যে একটাই রাখতে পারি না, সপ্তাহে যেমন লাগে শনি আকরা, আর এখন বিয়া করতে বলে 72টা। হ্যাঁ, জান্নাতের ভিতরে বডি থাকবো কমপক্ষে 60 লম্বা, কথা হয় না দি, ফসরাবো নাই, জান্নাত পায়খানাও নাই, বুঝি না বেজা? জান্নাতের ভিতরে একে একে সব নিয়ামত দেওয়া হবে বান্দারে, তোর কোনো আফসোস থাকবে না। কিন্তু সব পাওয়ার পরে বান্দা বলবে আল্লাহ সব পাইলাম, দেখাইবো কারে? দুনিয়ায় কিছু বন্ধু বান্ধব ছিল, আজকে জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে দেখলাম বন্ধুদেরকে পাই না। যদি পাইতাম তাহলে আজকে সুসংবাদটা জানাইতাম। আল্লাহ বলবো নাম বলো, লিস্টি সহ মালিকের কাছে দরখাস্ত দেওয়া হবে। আল্লাহ বলবে বান্দারে, যাদের নাম তুমি বলছো তারা জাহান্নামের আগুনে জ্বলতেছে। এবার ডাক দিয়ে বলবে মালিক আমারে জান্নাত দিছেন গো, আমার বন্ধুটা কেন জাহান্নামের আগুনে জ্বলবে? আল্লাহ বলে বান্দারে, দুনিয়ার জমিনে আমি আল্লাহর গোলামি করছস, আমার নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করছস, আমি আল্লাহ খুশি হইয়া তোরে চিরস্থায়ী জান্নাত দিছি। আর তোর বন্ধু আমি আল্লাহ যে দুনিয়ায় পাঠাইছি পরীক্ষার হলে, পরীক্ষায় ফেল করছে, তাই আমি তারে জাহান্নামের ভিতরে রাখছি। এবার জান্নাতি বলবে মালিক জাহান্নামে রাখছেন, অসুবিধা নাই, আমি আমার বন্ধুটার সঙ্গে একটু কথা বলতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে কথা বলার সুযোগ নাই গো, সুযোগ দেওয়া হবে না, এটা কোনো সিস্টেম না। জান্নাতীরা বলবে মালিক আপনিই তো বললেন জান্নাতীরা যা চাইবে আল্লাহ আপনি তা দিবেন, তাহলে আজকে আমি চাই আপনি কেন দিবেন না? আল্লাহ কইছিলাম নি বলে কইছিলেন। আল্লাহ তখন বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীরা জাহান্নামীদের মধ্যে দেখা করায়া দিব, অসুবিধা নাই, দেখাটা হয়ে যাবে। আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামীদের সঙ্গে কথা হবে। এক জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে জাহান্নামীরা শুন, কেন জাহান্নামের ভিতরে আসলি? কেন জাহান্নামের ভিতরে আসলি? বন্ধু রে, একই সাথেই তো ব্যবসা করতাম, বন্ধু একই সাথে চাকরি করতাম, বন্ধু একই সাথে খেলাধুলা করতাম, আমি জান্নাতি, বন্ধু তুই কেন জাহান্নামে গেলি? এবার জাহান্নামীরা বলবে বন্ধু জাহান্নামে আসার কারণ আছে। কয়টা কারণে তোরা জাহান্নামে গেছস? বলে 4টা কারণে জাহান্নামে আসছি, 4টা কারণে জাহান্নামে আসছি। যুবক ভাইয়েরা, জাহান্নামীরা জাহান্নামের ভিতরে থাইকা তারা নিজেরাই বলতেছে 4টা কারণে জাহান্নামে আসছে। এখন আপনারা মিলান কার কোন কোন কারণ কার ভিতরে আছে। যদি আপনার মধ্যে একটা কারণও থেকে থাকে আপনিও জাহান্নামী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমার কথা না, জাহান্নামীরার কথা। জাহান্নামীরা নিজেরাই বলে 4টা কারণে জাহান্নামে আসছি গো। এখন আপনি আমি হিসাব করে দেখি আমাদের মধ্যে কয়টা কারণ আছে। যদি একটা কারণও থাকে আমরা কিন্তু জাহান্নামের দিকে রওনা দিছি। আজকের মাহফিল থেকে
চারটা কারণ যদি আমাদের মধ্যে না থাকে, কালকের থেকে না এখন থেকে আমল করা দরকার। যুবক ভাইরা, জাহান্নামীরা বলবে 1 নাম্বার কারণটা হলো জাহান্নামে আসার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, জান্নাতীরা, জাহান্নামে কেন আসছি জানো? 1 নাম্বার কারণ হলো দুনিয়াতে তুমি আর আমি একসাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম, কিন্তু মসজিদে যখন আজানটা হইত তুমি ব্যবসাটা বন্ধ করে মসজিদের দিকে দৌড়াইয়া যাইতা, খেলাধুলা বন্ধ করে মসজিদে যাইতা, চাকরি বাদ দিয়া মসজিদে যাইতা। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তুমি মুসল্লি ছিলা, আমি মুসল্লি ছিলাম না। জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি না পড়া। কথা কইতারে না, কেমনে কইবে? এই রোগের অপরাধী, একই রোগে আক্রান্ত, এই জন্য আওয়াজ কম। বলুন জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি? তাহলে 4টা কারণের মধ্যে যদি একটা কারণও আমার আপনার ভিতরে থাকে, আমরা জান্নাতি না জাহান্নামী? পাইছেন নি? 1 নাম্বার জাহান্নামীরা বলে জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জমিনে নামাজি ছিলাম না, তাই তো আজকে জাহান্নামের আগুনে জ্বলি। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আশেপাশে যারা আওয়াজগুলি কানে যাইতেছে, আমার কথা মন গড়া নয়, কোরআনের আয়াত দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। একটা কথাও মন গড়া না। বলুন, আমাদের মধ্যে যদি কেউ বেনামাজি থাকে, সপ্তাহে 1 দিন নামাজ পড়ে, এমন লোক আজকের থেকে প্রতিজ্ঞা করেন যে জাহান্নামীরা নিজেরাই বলবে আমরা জাহান্নামে আসছি নামাজ না পড়ার কারণে। তাহলে নামাজ কি আগামীকালকের থেকে পড়বো না আজকের থেকে? 1 নাম্বার হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে আমরা নামাজি ছিলাম না, তাই তো জাহান্নামে আসছি। নামাজ দরকার আছে না? না। 2 নাম্বার হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নাম্বার হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নাম্বার হলো দুনিয়াতে আমরা এতিমের মাল, মিসকিনের মাল আমরা আত্মসাৎ করছি, মিসকিনের মাল মাইরা খাইছি। সরকারের পক্ষ থেকে বরাদ্দ দিছে 10 বস্তা গম, 9 বস্তা মাটির নিচে ঢুকাইছি, 1 বস্তা ওইটা দিছে, খায়া ফালাইছি। আমরা খাওয়াই না লোক। সরকার থেকে যদি লেপটিনও দিছে, এইটাও শুদ্ধা খায়া ফালাইছি। কথা হয় না? দিই আপনার এলাকার কথা কই না, আপনারা তো আল্লাহর ওলির দেশ হয়েছেন, সুরবাটপার আপনারা দেশ নাই। লেপটিন খাওয়াইন না, বাংলাদেশে বহু জায়গাত আছে। সরকারের পক্ষ থেকে বরাদ্দ হয়েছে লেপটিন, এই লেপটিনটাও খায়া ফলাইছে। খাওয়াইনার গোষ্ঠী খাইতে খাইতে লেপটিনটাও খাইছ, এটারও বাদ দিছ না। তোরা রুচির মধ্যে কুত্তায় কি পরিমাণ প্রস্রাব করছে। গরিবের লেপটিন নাই, হেউডো খায়ালা। আল্লাহ বলেন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নাম্বার হলো মিসকিনের মাল যারা মাইরা খাইছে, জুলুম করছে এতিমের উপরে। এতিমের মাল মাইরা খাওয়াই না লোক আছে না নাই? বাবা মারা গেছে, চাচারা বাতিজার মা জায়গা সম্পত্তি লিখে লয়ে গেছে, এমন আছে না নাই? এমন আছে। যেইনারা কয় এটা 2 নাম্বার কারণ, ভালো কইরা শোনো, জাহান্নামে যাবার এটা কয় নাম্বার কারণ? 2 নাম্বার কারণ। যদি একটা কারণ কারোর মধ্যে থাকে রে, নির্ঘাত তুমি আমি জাহান্নামী, সন্দেহ নেই। আজকের ওয়াজের মাধ্যমে বাড়িতে গিয়ে আবার ওয়াজগুলা রিপিট করবেন, আর বলবেন এতক্ষণ কি ওয়াজ শুনলাম। বালিশের সঙ্গে মাথা লাগায় চিন্তা করবেন, কেনই বা ওয়াজে আসছিলাম, কি শিখলাম, আমার যে এতক্ষণ বসায় রাখলো, কি শিখা গেলাম, এটা যেন নিজে প্রশ্ন করতে পারেন। 1 নাম্বার হলো নামাজ না পড়ার কারণে জাহান্নামী। 2 নাম্বার হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নাম্বার হলো আমরা এতিমের মাল মাইরা খাইলাম, জীবনভর এতিমদের উপরে জুলুম করছি, সরকারি মাল পর্যন্ত বরাদ্দ ওরা দিছিল, আমরা সব মাইরা খাইছি। জাহান্নামে যাওয়ার এটা 2 নাম্বার কারণ। 3 নাম্বারটা হলো ওয়াকুন্না নাখুদু মা'আল খাইদিন। 3 নাম্বার হলো ওয়াকুন্না নাখুদু মা'আল খাইদিন।
তিন নাম্বার হলো অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে যারা কথা বলে। এই রোগে আসেনি?